أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلكم يتذكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه أو قام عليه الصلاة والسلام. সকলেই মহব্বতে নামাজের দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর, কোটা সেই দিগ্বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা, জবানটাকে একটু ক্লিয়ার করেন আর সামনের দিকে আগাই আসুন। একটু আওয়াজ দিয়ে জিকির করেন, কলবে ধাক্কা দিয়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই প্রোগ্রাম ভোটগাছ মোদ্দাপাড়া জামে মসজিদ উন্নয়ন কনফে তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ওয়াহিদ দফাদার ভোটগাছ এবং অন্যান্য অতিথিবৃন্দ, আজকের প্রধান আলোচক আমার উস্তাদ সমতুল্লাহ মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক সৈয়দপুর, প্রতিষ্ঠাতা পরিচালক দারুল হিকমা মাদ্রাসা, ইমাম ও খতিব সবজি বাজার জামে মসজিদ পার্বতীপুর। তো আমার আগে অনেকেই আলোচনা করলেন, আমি দূর থেকে এসেছি, রংপুর বদরগঞ্জ থেকে
থেকে এসেছি। আজকে কোনো ক্রমে দুইটা প্রোগ্রাম আমার পড়ে গেছে, তো আপনাদের এখানে কিছু কথা বলে আমি ওই জায়গায় চলে যাব। তো সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিবেন, খুব অল্প সময়ে কথা বলবো। আমার বন্ধু, আমার বাবাজি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যখন মানুষগুলোকে পাঠাই দিলেন, এই মানুষগুলো পৃথিবীতে আসার পরে অহংকার করার কারণে, গর্ব করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে দুইটা নিয়ামত দান করলেন, দুইটা পুরস্কার দিলেন। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাই দিলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নম্বর যে নিয়ামতটা দিলেন, সেই নিয়ামতটা হলো বিশ্ব নবীর উপরে 30 পারা কোরআন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার বাজানো, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 221 নম্বর আয়াতের শেষ অংশে কি জানালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই শেষ অংশে বলতেছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লা'আল্লাকুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানাইয়া দিলেন, আপনারা এখন সবাই জবাব দিবেন তো, এই কোরআনকে মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আবু বকরের সম্মান কমাইছে না বাড়াইছে? এই কোরআনকে মানার কারণে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দামটা বাড়াইছে না কমাইছে? এই কোরআনকে মানার কারণে হযরতে ওমর ফারুকের দামটা বাড়ছে না কমছে? কেমন দামটা বাড়ছে বাজানো? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে কিন্তু কাফের ছিলেন, মুশরিক ছিলেন। তিনি কিন্তু বিশ্ব নবীকে দেখতেই পারতেন না, কিন্তু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আর এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত সম্মান মর্যাদা দান করলেন, তার যে সম্মানের কারণে তিনি সেই সময় মক্কার আমিনুল মুমিনিন পদ্ম পৃথিবীর খলিফায় নিয়োজিত হয়ে গেলেন। হযরত আমিনুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিনুল মুমিনিন হওয়ার পরে তিনি চিন্তা করলেন, ভাবনা করলেন যে আমার রাজ্যে তো অনেক মানুষ আছে, দেখি তো তারা কিরকম কোরআনকে মানে, কিরকম কোরআনকে দাম দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিরকম দায়ী করে। এটা পরীক্ষা করার জন্য আমিনুল মুমিনিন মক্কার গলিতে গলিতে ঘুরতে শুরু করলেন। ঘুরতে ঘুরতে এক সময় একটা জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গল থেকে কিছু দূর যাওয়ার পরে মরুভূমির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে লক্ষ্য করে দেখতেছে একজন রাখাল উট চড়াইতেছে বা দুম্বা চড়াইতেছে। রাখালকে যে পরীক্ষা করার জন্য বলতেছে, রাখাল রে, তুমি যে উট বা দুম্বা চড়াইতেছো, এই উট থেকে কি একটু দুধ দেওয়া যাবে আমাকে পান করার জন্য? রাখাল বলতেছে, আপনি কে ভাই, কোথা থেকে এসেছেন? আমি আপনাকে দুধ দিতে পারবো না, কারণ এই জিনিসটা আমার না, এই জিনিসটারও একটা মালিক আছে, মনিব আছে, আমি তাকে না বলে আপনাকে দুধ দিতে পারবো না। এইবার আমিনুল মুমিনিন বলতেছে, তোমার তো এখানে মনিব নেই, তোমার তো এখানে কেউ নেই, তুমি একটা দুম্বা আমার কাছে বিক্রি করে দাও, আমি এটাকে নিয়ে যাই। আবার রাখাল বলতেছে, ভাই আপনি কোথা থেকে এসেছেন? আপনি মনে হয় জানেন না, আমার মনিব না দেখলেও কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে।
তার মনের মধ্যে কি ভয়, আমিরুল মুমিনিন পরীক্ষা করলেন। আর এই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত সম্মান মর্যাদা পেয়ে গিয়েছে। আর এই আমিরুল মুমিনিনকে নিয়ে মায়ার নবী বিশ্ব নবী নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বপ্ন দেখছে। সেই স্বপ্নটা আপনাদের কাছে বলার সময় হবে কি? বাজার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে আল্লাহ রাসূল একটা স্বপ্ন দেখছে। কিন্তু আজকে আপনি আমি যেই স্বপ্ন দেখি সেই স্বপ্ন সত্যি হয় নাকি? আল্লাহ রাসূলের স্বপ্ন আর আপনার আমার স্বপ্ন কখনোই এক হতে পারে না। বাজার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কেমন ছিলেন এটার একটু হালকা বর্ণনা করা যায় নাকি? যাবে হালকা একটু বর্ণনা করি। বাজার আমিনুল মুমিনিন কে আল্লাহ পাক কুরআন মানার কারণে সম্মান দিয়েছেন। কিন্তু বাজার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম রাখছেন রব্বুল আলামিন, আর ভালোবেসে বিশ্ব নবীর নাম রাখছেন রাহমাতুল লিল আলামিন। কথা বলা ঠিক কিনা? আল্লাহ পাক ভালোবেসে নাম রাখছেন রাহমাতুল লিল আলামিন। আমার মায়ের নবী কিরকম? হযরতে মুসা নবীর জামানায় একটা ঘটনা ঘটেছিল। মুসা নবীর একজন উম্মত ছিল, তার নাম হচ্ছে দরবেশ কিফিল ফাতিরি। নামটা শুনছেন নাকি? নাম হচ্ছে দরবেশ কিফিল ফাতিরি। এই দরবেশ কিফিল ফাতিরি ছিল তাওরাতের একজন আলেম, তাওরাতের একজন হাফেজ। এই দরবেশ কিফিল ফাতিরি যখন তাওরাত কিতাবটাকে পড়তেছিল, পড়তে পড়তে সে লক্ষ্য করে দেখতেছে তাওরাত কিতাবে মুসা নবীর নাম নাই, কার যেন একটা নাম দেখা যায়। নামটার নাম হচ্ছে মুহাম্মদ। মুহাম্মদ মুহাম্মদ এই নামটা সে তাওরাত কিতাব 3 বার খতম করেছে। 3 বার খতম করে 90 জায়গায় বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা পেয়েছে। এইবার এই দরবেশ কিফিল ফাতিরি বলতেছে এটা কে আনলো? তার একটু রাগ হয়ে গেল, কারণ আমি তো মুসা নবীর উম্মত, আমি মুসাকে ভালোবাসি, কিন্তু মুসার নামটা কেন নাই? সে কলম নিয়ে ওই বিশ্ব নবীর নামটাকে কেটে দিছে। কেটে দিয়ে উপরে লিখে দিছে মুসা নবীর নামটাকে। যখন বাজান লিখে দিছে, রাতের মধ্যে যখন ঘুমাইছে, সকালবেলায় উঠে দেখে সে গুরুর সাথে পরিণত হয়ে গেছে।